শতাব্দী প্রাচীন ঐতিহ্য মেনে সাঁওতাল সম্প্রদায়ের শিকার উৎসব পালিত হলো শুক্রবার পুরুলিয়ার অযোধ্যা পাহাড় জুড়ে। তবে এবার একেবারেই ভিন্ন ছবি। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আয়োজিত এই উৎসবে অস্ত্র নামিয়ে রেখে শুধুমাত্র আচার অনুষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ থাকলেন আদিবাসীরা। মহামান্য উচ্চ আদালতের বন্যপ্রাণ শিকার নিষিদ্ধ করার নির্দেশকে সম্মান জানিয়ে এবারের উৎসবে কোথাও দেখা যায়নি রক্তপাতের দৃশ্য, বরং প্রাচীন রীতিনীতি মেনে প্রতীকী সেন্দারা বা শিকার উৎসবই পালন করা হয়। অযোধ্যা পাহাড়ের সীতাকুণ্ড সংলগ্ন মাঠে বসে এই উৎসবের আসর। পাহাড়ের বিভিন্ন এলাকায় ছিল বন দপ্তর ও পুলিশ প্রশাসনের কড়া নজরদারি এবং নাকা তল্লাশির ব্যবস্থা। উৎসব পরিদর্শনে উপস্থিত ছিলেন পুরুলিয়া বন বিভাগের ডিএফও অঞ্জন গুহ, জেলা জজ সন্দীপ চৌধুরী, ঝালদার মহকুমা পুলিশ আধিকারিক গৌরব ঘোষ, বাঘমুন্ডি থানার আইসি কৃষ্ণেন্দু বিশ্বাস সহ একাধিক প্রশাসনিক আধিকারিক। আমার দুটো জিনিস বলার, মাননীয় ডিস্ট্রিক্ট জজ সাহেবের নেতৃত্বে, মাননীয় ডিএম স্যার, মাননীয় এসপি স্যারের সহযোগিতায় আমরা পুরুলিয়াতে সবাই মিলে যে একটা অনুষ্ঠান কত সুন্দরভাবে সব দপ্তর মিলে মিলিত প্রচেষ্টায় একটা অনুষ্ঠানকে মানে করা যায়, এটা আমার মনে হয় পুরুলিয়া জেলায় এটা একটা দৃষ্টান্ত স্থাপন করলো। এটা আমার প্রথম বার্তা এবং এর জন্য আমি আমাদের সমস্ত মাননীয় আধিকারিকদের আমি শ্রদ্ধা জানাই। আর দ্বিতীয় যেটা বার্তা সেটা হচ্ছে যে সামাজিক রীতিনীতি তো পালন সবাই করেন, সেই রীতিনীতি পালনের মধ্য দিয়েও যে সচেতনতা বা সংরক্ষণের যে ছবি ফুটে উঠছে পুরুলিয়া জেলাতে সেন্দ্রা উপলক্ষে, এটাও আমার মনে হয় গোটা রাজ্যের কাছে একটা উদাহরণ হিসেবে দাখিল হবে। কি বাধা নিষেধ রয়েছে মূলত? দেখুন, বাধা নিষেধ তো আমরা এটাই আছে, আইনে যা আছে সেটাই আমাদের মানে বলাই আছে। কিন্তু আমি বলবো এখন সাধারণ মানুষ যারা আদিবাসী সবাই আমাদের যারা আছেন, আমাদের ভাইরা, আদিবাসী ভাইরা, তারা যথেষ্ট সচেতন। তাদেরকে আমাদের আইন বলতে হয়নি, তারা নিজেরাই আমাদের সচেতন হয়ে আমাদের সংরক্ষণের এই প্রয়াসে আমাদের পাশে আছে। যারা এসেছেন তারা কতটা মান্যতা দিচ্ছেন আজকের? সম্পূর্ণভাবে আমি কিছুক্ষণ আগে আমাদের মাননীয় ডিস্ট্রিক্ট জজ সাহেবকে বলছিলাম যে আমরা যখন এনাদের সাথে কথা বলেছি, এনারা বলছেন যে আমরা জানি, আমরা আমাদের অনুষ্ঠান পালন করতে এসেছি, আমরা জানি সংরক্ষণটাই মূল উদ্দেশ্য, আমরা আপনাদের পাশে আছি এবং আপনারা আমাদের জন্য এই যে জল, স্বাস্থ্যগত যে অ্যাম্বুলেন্স বা এই ধরনের জিনিসের ব্যবস্থা করেছেন তার জন্য আমরা আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। এবং সবথেকে বড় কথা, এই ইয়াং জেনারেশন যাকে আমরা জেন জি বলছি, এনাদের এই যে স্বতঃস্ফূর্ত মানে বার্তা, এটা আমাদের কাছে খুবই আশাব্যঞ্জক। आप देख रहे हैं न्यूज़ UNI।